পরিযায়ী শ্রমিকদের নিয়ে এই মুহূর্তে কি চলছে ভিন রাজ্যে? পরিযায়ী শ্রমিকদের নিয়ে সবথেকে বড় সমস্যাটা সেটা হচ্ছে যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিক নদিয়া, বীরভূম, তার থেকে বড় কথা মালদা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের আরও বেশ কিছু জেলার এখানে কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমরা যেটা লকডাউনের সময় আবিষ্কার করি সেটা হচ্ছে যে এর টোটাল সংখ্যাটা কত, মোট কত লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে, এইটার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান বা রেকর্ড কারুর কাছেই নেই। এখন যেটা সমস্যা, টু কাম আওয়ার প্রেজেন্ট পেরিল, সেটা হচ্ছে যে এই বাংলা ভাষী যারা, এদের সবাইকে একটা অবৈজ্ঞানিকভাবে ধরে নেওয়া হচ্ছে তারা বাংলাদেশের। ফলে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে যে দুটি রাজ্যে এই মুহূর্তে সমস্যা সব থেকে বেশি তীব্র, সেটা হচ্ছে গুজরাট এবং ওড়িশা। এখানে তাদেরকে পাইকারি হারে ধরপাকড় করা হচ্ছে, সবার কাছে নথি যাচাই করা হচ্ছে। আমাদের কাছে যা ফিগার এসে পৌঁছেছে, গুজরাটে প্রায় 7,000 বাঙালি পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছিল। তার মধ্যে যেটা দেখা গেছে, প্রায় হার্ডলি 7 to 8% হচ্ছে অরিজিনাল বাংলাদেশি, বাকি 92% হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বৈধ পরিযায়ী শ্রমিক। এবং তাদের কাছে যে পরিমাণ নথি ইত্যাদি চাওয়া হচ্ছে, এখন আমাদের সরকারি অফিসের কাজকর্মের আমরা ধারণা দেখেছি যে সামান্য সামান্য ক্ষেত্রেও বানান ভুল থাকে। বহু ক্ষেত্রে বানান আমরা দেখেছি যে টেকনিক্যালি গোলমাল হয়ে যাচ্ছে। তো ফলে সমস্যা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই জায়গাতে সমস্ত জায়গায় পরিযায়ী শ্রমিকরা হেনস্থার মুখে পড়েছে। ওড়িশাতে ফিজিক্যাল আক্রমণ হয়েছে, বিশেষ করে পহেলগাঁওয়ের ঘটনার পর, এবং জাতীয় দলগুলো সেভাবে কোনো তৎপরতা দেখাতে পারেনি। একমাত্র অধীর চৌধুরী ওড়িশা এবং গুজরাটের মুখ্যমন্ত্রীদেরকে চিঠি দিয়েছে। আজকে এই যখন আমরা কথা বলছি, এই সময় কলেজ স্ট্রিট থেকে একটা মিছিল চলছে, আমরা যতদূর জানি কয়েকটি গণসংগঠনের ডাকে, এই পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিরুদ্ধে। আমার সঙ্গে সিটুর কথা হচ্ছিল, একজন রাজ্য স্তরের নেতার, তিনি বলেছেন তারা প্রায় 200 শ্রমিককে ইতিমধ্যে ছাড়াতে হয়েছে। তো এইটা হচ্ছে অবস্থা যেটা সহজে অনুমেয়। পরিযায়ী শ্রমিক, তাদের এমনিতেই কোনো আইনি প্রোটেকশান নেই, মানে লেবার ল সংক্রান্ত প্রোটেকশান যেগুলো পাওয়ার কথা সেগুলো করতে আমি ছেড়েই দিচ্ছি। কিন্তু এই যে আক্রমণটা হচ্ছে শুধুমাত্র বাঙালি বলে, এবং তারপর তার যদি নাম আরবি হয়, মুসলমান ঘাসা নাম হয়, তাহলে পরে সঙ্গে সঙ্গে তাদের উপর আক্রমণ নেমে আসছে। এটা শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক অবস্থা তা নয়। আমরা যে বড় বড় করে জাতীয় সংহতির কথা বলি, গোটা জাতীয় সংহতিটা তো বিমূর্তভাবে কাগজে কলমে লিখে দিলে হয় না। জাতীয় সংহতিটা ডে টু ডে প্র্যাকটিসের প্রশ্ন। তো যদি আমার রাজ্যের শ্রমিক অন্যান্য রাজ্যে গিয়ে এইভাবে আক্রমণের মুখে পড়ে শুধুমাত্র বাংলাভাষী হওয়ার জন্য, তাহলে পরে গোটা জাতীয় সংহতির ব্যাপারটাও কিন্তু প্রশ্নের মুখে এসে যাবে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর আক্রমণ, কি বলবেন এই বিষয়ে? আমাদের তো সেটাই বলার বারবার বক্তব্য যে এই আক্রমণটা শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের মানবিক অধিকার, জীবিকার অধিকার, একজন নাগরিক হিসেবে অধিকার লঙ্ঘিত হচ্ছে তা না। আমরা বারবার একটা হুঁশিয়ারি দিচ্ছি, এইভাবে চললে গোটা জাতীয় সংহতি যে শর্তের উপর দাঁড়িয়ে থাকে, যে আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর দাঁড়িয়ে থাকে, যদি রাষ্ট্রের কর্তারা মনে করেন কেবলমাত্র পুলিশ মিলিটারি দিয়ে জাতীয় সংহতিকে দাঁড় করিয়ে রাখবেন, আলাদা কথা। কিন্তু মানুষের স্বেচ্ছায় সম্মিলনের উপর দাঁড়িয়ে, যদি কনসেন্টের উপর দাঁড়িয়ে জাতীয় সংহতি নির্মাণ করতে হয়, তাহলে পরে এই ধরনের কাজকর্মগুলোকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। বিজেপি শাসিত রাজ্যে যদি এটা হয়, সেটা আরও বেশি অপরাধ, কারণ কেন্দ্রীয় সরকার এখনও তারাই চালাচ্ছে। এই বঙ্গ বিজেপির নেতারা এই ঘটনায় চুপ কেন? বঙ্গ বিজেপির নেতারা কেন চুপ সেটা তারা বলতে পারবেন। তারা সম্ভবত এখন দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারীর মধ্যেকার দ্বন্দ্ব এবং জগন্নাথ মন্দিরে যাওয়া ঠিক কি ঠিক না এইসব নিয়ে বেশি ব্যস্ত। বাংলার শ্রমিক আক্রান্ত হচ্ছে, এই নিয়ে তারা এমনিতেই চুপ। তারপরে এখানে যারা আক্রান্ত হচ্ছেন তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, ফলে তারা হয়তো জেনে বুঝেই পুরোটা চুপ করে আছেন, অথবা পরোক্ষে উৎসাহিত করছেন পুরো ঘটনাটাকে। শুভেন্দু অধিকারী কেন কিছু বলছেন? এটা শুভেন্দু অধিকারী বলতে পারবেন বেটার। রাজ্য সরকারের আরো সক্রিয় হওয়ার দরকার বলে উচিত মনে হয়? রাজ্য সরকারের আরও সক্রিয় হওয়ার প্রশ্ন না, কোনো সক্রিয়তাই দেখছি না। সক্রিয়তা থাকলে তো কম বা বেশি বলতে পারবো। সুতরাং রাজ্য সরকারের অবিলম্বে এটাকে অ্যাড্রেস করা উচিত। এটা তো আমরা এটা বারবার বলছি যে এইভাবে গোটা দেশ জুড়ে যে বাঙালি
শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কোথাও কোথাও মেরে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, এটার দিকে আমাদের রাজ্যের শাসক দল এবং রাজ্য প্রশাসন কেন চোখ বুজে আছেন? এখনও অবধি কেন্দ্রীয় স্তরে বা রাজ্য স্তরে কোথাও কোনো প্রতিবাদ জানাননি, এটা আমাদের কাছে পরিষ্কার।